আজ আপনি জানতে চলছেন পাহাড়ি ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা 2000 বছর আগের মায়া সভ্যতা ও তাদের তৈরি প্রাচীন মন্দির, তাদের ইতিহাস এবং কিছু অস্বাভাবিক রীতিনীতি সম্পর্কে। এরা এমন এক জাতি যারা মানুষ মেরে নিজেদেরকে পবিত্র করত। তাদের মধ্যে প্রচলিত ছিল এমন এক ধরনের ফুটবল খেলা যেটাতে হারলে পরাজিত দলের মাথা কেটে দেওয়া হতো। তারা বিশ্বাস করত তাদের সৃষ্টি হয়েছে গুহার ভিতরে বৃক্ষ থেকে, এবং তাদের মন্দির যেটা তৈরির পেছনে গণিত আর জ্যোতিষবিজ্ঞানের ব্যবহার দেখে আজকের আধুনিক বিজ্ঞানীরাও স্তম্ভিত। এই মন্দিরগুলো শুধু ধর্মীয় উপাসনার স্থান ছিল না, প্রতিটি ছিল এক একটি জ্যোতিষবিজ্ঞানের কেন্দ্র, একটি গাণিতিক গবেষণাগার এবং কখনো কখনো মৃত্যু ও পূর্ণজন্মের গোপন ঘাঁটি। আজকের এই ভিডিওতে থাকছে এমনই কিছু অবিশ্বাস্য তথ্য। স্বাগতম আপনাকে উন্মোচনে আজকের এই পর্বে। মায়া সভ্যতা মধ্য আমেরিকার এক প্রাচীন জাতি যারা বসবাস করত বর্তমান মেক্সিকোর বেলিজ এবং হান্ডুরাসে। তারা শুধু কৃষিজীবী বা যোদ্ধা ছিল না, তারা ছিল জ্যোতিষবিদ, প্রকৌশলী এবং ধ্রুপদী শিল্পীর অনন্য স্রষ্টা। তাদের তৈরি পিরামিডের ভিতর ছিল মন্দির, যা 200 ফুট উঁচু জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা এক বিশাল স্তম্ভ, যেটাতে 365টি সিঁড়ি রয়েছে। বছরের প্রতিটি দিনের জন্য এক একটি সিঁড়ি। মায়া মন্দিরগুলো নির্মাণ করা হয়েছে চুনা পাথর, বালি ও আগ্নেয়গিরির পাথর দিয়ে। সাধারণত এই পিরামিডগুলোর আকার অনেক সময় 9টি ধাপ বিশিষ্ট বা আন্ডারওয়ার্ল্ড, যেগুলো মৃত্যুর স্তর নির্দেশ করত, মানে একটি স্তরের উপর আরেকটি স্তর। এভাবে তাদের পিরামিডগুলো ছিল 9টি ধাপ বিশিষ্ট। মন্দিরের উপরের অংশ থাকতো দেবদেবীর মূর্তি বা রাজপরিবারের কেউ, কিন্তু এটা শুধু ধর্মীয় স্থান ছিল না, বরং একটি জ্যোতিষবিজ্ঞান কেন্দ্র। মন্দির মানেই উপাসনা স্থান, কিন্তু মায়ানদের জন্য তা ছিল রক্ত উৎসর্গ কেন্দ্র। বিশেষ ধর্মীয় উৎসবে তারা ঈশ্বরের মন রক্ষার জন্য মানুষের হৃৎপিণ্ড প্রেরিত। এই বলিদান হতো মন্দিরের সর্বোচ্চ চূড়ায়। তাদের বিশ্বাস ছিল রক্ত না দিলে সূর্য উঠবে না, ফসল হবে না। এদের চিত্রলিপি থেকে জানা যায় বলিদান ছিল তাদের ধর্মীয় দায়িত্ব। এমনকি রাজারাও করতেন নিজেদের জীবন উৎসর্গ। এই মায়াং উপজাতিদের ছিল দিন গণনার জন্য নিজস্ব ক্যালেন্ডার। মায়া ক্যালেন্ডার ছিল সবচেয়ে রহস্যময় জিনিসগুলোর মধ্যে একটি। তারা সময় গণনা করত বাগতুন নামে একটি ইউনিটে, যার প্রতিটি ছিল 400 বছরের দীর্ঘ। তাদের ক্যালেন্ডার অনুসারে পৃথিবীর এক চক্র শেষ হয়েছিল 2012 সালে। সেই বছর নিয়ে আজও চলছে আলোচনা সমালোচনা। বহু গবেষণা বলছে এটা ছিল নতুন যুগে প্রবেশের সংকেত। তবে সত্যিটা লুকিয়ে আছে তাদের সেই পাথরের দেয়ালে, যেখানে সূক্ষ্মভাবে আঁকা রয়েছে নক্ষত্রের অবস্থান, যা আজকের মহাকাশ গবেষণার সঙ্গে মিলে যায় অবিকল। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এই মন্দিরগুলোর পাশে রয়েছে একটি জলের কূপ। জলের নিচে লুকিয়ে আছে এক প্রাচীন দরজা। মায়ানদের চোখে সেটা ছিল পাতালপুরীর প্রবেশপথ। এটা হচ্ছে সেনট, এক প্রাকৃতিক জলকূপ। 2000 বছর আগে মায়া সভ্যতা বিশ্বাস করত পৃথিবী 3 ভাবে বিভক্ত। উপরের জগৎ, যেখানে দেবদেবতারা বসবাস করে, মধ্য জগৎ, যেখানে মানুষ বসবাস করে, আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল পাতাল জগৎ, যার নাম ছিল এক্সিবেলবা। এই এক্সিবেলবা বা পাতালের জগতে যেতে হলে দরকার ছিল এক প্রবেশ পথ। আর মায়ারা বিশ্বাস করত সেনট নামে বিশাল প্রকৃতি জলকূপই সেই পাতালের দরজা। এই মায়াংদের মধ্যে প্রচলিত ছিল মৃত্যুর পর কবর দেওয়ার রীতি। মায়েরা বিশ্বাস করত মৃত্যুর পর আরেকটি জীবন আছে, আর সেই জীবনে শুরু হয় এই এক্সিবেলবা থেকে। তাদের রাজাদের কবর দেওয়া হতো মন্দিরের নিচে, বিশেষভাবে নির্মিত পাথরের ঘরে। প্রতিটি মৃতদেহকে সাজানো হতো জেট পাথরের মুখোশ দিয়ে। মৃত্যুর পর তাদেরকে এই মুখোশ দিয়ে কবর দেওয়া হতো। রাজা পকালির কবর থেকে পাওয়া যায় এক মুখোশ, যেটা আজও পৃথিবীর অন্যতম মূল্যবান বস্তু এবং যেটা জাদুঘরে আজও সংগ্রহ রয়েছে। এই সেনট বা প্রাকৃতিক জলকূপগুলো গঠিত হয়েছিল প্রাকৃতিকভাবে চুনা পাথরজনিত ধসের ফলে, কিন্তু মায়ানদের কাছে এটা ছিল পবিত্র স্থান, যেখানে ঈশ্বরদের সঙ্গে যোগাযোগ করা যেত। বিশ্বাস ছিল এই জলের গভীরে বসবাস করতেন দেবতা ও আত্মারা, আর তাদের সন্তুষ্টি করতে দেওয়া হতো মানব বলিদান, ফেলা হতো স্বর্ণ অলংকার, এমনকি শিশুদের উৎসর্গ করা হতো। এই বলিদান শুধু ভয় দেখানোর জন্য নয়, এই বলিদান ছিল বৃষ্টি কামনা, ফসলের প্রাচুর্য অথবা দেবতার ভবিষ্যৎবাণী শোনার জন্য। বিশ্বাস করুন বা না করুন, মায়েরা সত্যিই বিশ্বাস করত এই পানির নিচে এক জগৎ আছে, যেখানে একবার ঢুকলে ফিরে আসা সম্ভব না। বিশেষ করে চিচেন ইয়াংজারে পাওয়া গেছে মানুষের হাড়, অস্ত্র ও দেবতার চিহ্ন। এসব প্রমাণ করেছে যে এই জলের নিচে ঘটেছে ভয়ঙ্কর ইতিহাস। আজও অনেক সনেটের নিচে কি লুকিয়ে আছে তা কেউই জানে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মায়াদের মধ্যে প্রচলিত মৃত্যু ঘটিত খেলা, যার নাম পুক্তাপুক। এটা শুধু খেলা ছিল না, এটা ছিল ঈশ্বরের সামনে জীবনের পরীক্ষা। জয় মানে গৌরব আর হার মানে মৃত্যু। 1000 বছর আগে মায়া সভ্যতার জন্ম নেয় এমন এক রহস্যময় খেলা, যার নাম ছিল পুক্তাপুক। বিশাল পাথরের কোর্টে উচ্চতায় থাকা রিংয়ের মধ্য দিয়ে একটি ভারী রাবার বল ঢুকানো ছিল এই মূল লক্ষ্য, কিন্তু বলটি হাতে ধরা বা ছোঁয়া একেবারে নিষেধ। খেলোয়াড়দের খেলতে হতো কেবল কোমর, হাঁটু ও কাঁধ দিয়ে। প্রতিটি ম্যাচে ছিল 2টি দল। এই 2 দলের মধ্যে যে দল পরাজিত হতো তাদের দেওয়া হতো বলিদান, অর্থাৎ তাদের মাথা কেটে দেওয়া হতো। শুধু এখানেই শেষ নয়, আবার কিছু কিছু মন্দিরে এমনটা প্রচলিত হয়েছিল যে দল জয়ী হতো তাদেরকে বলিদান করা হতো।
কারণ সেটা ছিল ঈশ্বরের নৈবেদ্য। এই খেলাটা শুধু বিনোদনের জন্য নয়, পাতালের দেবতা ও মানুষের যুদ্ধের প্রতীক, সূর্য ও চাঁদের চিরন্তন দ্বন্দ্ব এবং ভবিষ্যৎবাণী নির্ধারণের একক মাধ্যম। মেক্সিকোর চিচেন ইয়াংজারে আজও দাঁড়িয়ে আছে সেই বিশাল বল কোর্ট, যেখানে এই খেলার গম্ভীরতা বাতাসে ভেসে বেড়ায়। তারা এই খেলা শেষে করত পবিত্র গোসল। খেলা শেষ, মাঠে ছিল রক্ত, ঘাম আর ঈশ্বরের নীরব দৃষ্টি। কিন্তু এরপর শুরু হতো আত্মাকে শুদ্ধ করার আরেক পর্ব। মায়া খেলোয়াড়রা, বিশেষ করে যারা পুক্তাপুক খেলতেন, খেলা শেষে যেতে হতো এক পবিত্র জলাশয়ে, যাকে বলা হতো সেনর বা পবিত্র স্নানের কূপ। এই জলাশয় শুধু জলধারা ছিল না, ছিল এক আত্মাধিক স্থান। বিশ্বাস করা হতো খেলার সময় শরীরে যেই হিংস্রা, প্রতিদ্বন্দ্বী বা রক্তের স্পর্শ লেগে থাকে, তা এই জলে ডুব দিলে তা সব ধুয়ে যায়। এ ছিল যেন এক আত্মাশুদ্ধির অনুষ্ঠান, মৃত্যুর ছায়া থেকে জীবনে আলোর ফেরার একটি পথ। আর বিশ্বাস করা হতো এই গোসল না করলে ঈশ্বরের অশুভ রোগের মানুষ আক্রান্ত হয়ে যেতে পারে। মায়াদের কাছে এই স্নান ছিল শুধু শরীর ধোয়ার কাজ নয়, এটা ছিল দেবতার সামনে ক্ষমা চাওয়া এবং নতুন করে জন্ম নেওয়ার পবিত্র রীতি। 1000 খ্রিস্টাব্দের পর মায়া শহরগুলো হঠাৎ করে জনশূন্য হতে থাকে। কিন্তু কি হয়েছিল তাদের? যুদ্ধে পরাজয়, খরা, নাকি ধর্মীয় কোনো সংকট? কেউ জানে না পুরোপুরি তাদের আসল কাহিনী। কিন্তু তাদের রেখে যাওয়া পিরামিড আজও দাঁড়িয়ে আছে। অনেক মন্দির এখনো আবিষ্কৃত হয়নি, জঙ্গলের নিচে আজও চাপা পড়ে আছে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল উন্মোচনে আজকের ভিডিও।